হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবল আছো। আমি সুচিত্রা, তোমাদের সবাইকে স্বাগত আমার সুচিত্রা লাইফস্টাইল ব্লগ। ছোট্ট একটি ব্লগ। তো ভালো থাকতে গেলে না আমাদের অনেক কিছু করতে হয়, কিন্তু কি করে ভালো থাকবো, কি করে কি করব, নিজেরা কিন্তু মাঝে মাঝে বুঝে উঠতে পারি না, তাই না? একা একা সাজছে। আগে ক্লিপ দিয়ে নিতে হয়, ওটা দিলে হয় না। আচ্ছা, কমপ্লিট। আবার কি? আবার সুন্দরী। আমার মেয়ে দেখেছো, নিজে নিজে সেজে নিয়েছে, এবার নিজে নিজে দুটো ফটো তুলবে বলে বলছে, মা দুটো ফটো তুলে দেবে। যাই হোক, যেটা বলছিলাম, আমরা লোকেরটা দেখেই ভাবি যে ও এত ভালো আছে, এত কিছু করছে, আমি কেন পারবো না। আসল কথা, সবাই জীবন, সবার ভাগ্য, সবার লাইফস্টাইল এক নয়। সমস্ত পরিস্থিতি, মানুষের ঘরের পরিস্থিতিও তো এক এক সময় এক এক রকম থাকে। যার যেরকম পরিস্থিতি তার তো সেইভাবে সময়, জীবন, লাইফস্টাইল যেটাই বলো না কেন সেইভাবেই কাটে। কিন্তু তবুও কিন্তু আমরা কিছু মানুষ, ভালোটা দেখতে তো সবাই অভ্যস্ত না, কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু তো কিছু খারাপ দুঃখ সময় সবসময়ই থাকে। কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করতে পারে না, কিন্তু তারই মাঝে সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং হাসি খুশি থাকতে হবে। আর আমরা এই এখনকার দিনের যে সোশ্যাল মিডিয়ার মারফতে না, আরও ভালোটাই শুধু দেখি, কারোর খারাপটা দেখি না। তো যাই হোক, হঠাৎ মনে হলো একটু মাসি বাড়ি যাবো, কারণ মাসিদের বাড়িতে একটু আশফল দিতে যাব। সেদিন তোমাদের দেখিয়েছিলাম গাছ থেকে আশফল পাড়া হয়েছে। তো মাসি বারবার ফোন করছিল কি রে কবে নিয়ে আসবে, বললাম এই তো। তো এই মাসি বাড়ি চলে এসেছি। মাসিদেরকে দেখো, সিঁড়িগুলো আর দোতলায় উঠেছিলাম, ঠাকুর ঘরটা দেখালাম। আর এটা হচ্ছে সিঁড়ির তলায় রান্নাঘর, রান্নাঘরটা নিচে না একটা মাসিদের বেডরুম, আর এই সিঁড়ির তলায় রান্নাঘর, রান্নাঘরের সঙ্গে আর এই সামনে যে খাওয়ার জায়গাটা আছে পুরো ওপেন, খোলা আর কি। এই যে ওখানটায় বসেই রান্নাঘরটা দেখা যাবে, জিনিসটা বেশ ভালো, দেখতে বড় লাগে। ওখানে যদি পার্টিশন দিত না তাহলে ঘরটা কেমন ছোট ছোট লাগতো, রান্নাঘরটা তখন ছোট হয়ে যেত, যেহেতু ওখানে সিঁড়ি আছে। তো মাসির বাড়িতে একটু টিফিন করে আমি বললাম চল একটু পাটুলি আড্ডাখানা, মানে ওখানে একটু ঘুরতে যাই। এখানটায় আসলে আমার কি ভালো লাগে, বিকেলবেলা এখানে যারা আছে না, তারা মনে হয় ওই যে বললাম দূর থেকে অনেক কিছুই দেখতে ভালো লাগে। আমার তখন মনে হতো যখন প্রথম এসেছিলাম যে এখানে আসলে সবাই মনে হয় বিকেলবেলা করে এখানে বসে গল্প করে, আড্ডা দেয়। কিন্তু মাসিকে যখন বললাম, মাসির মেয়েকে, মামার মেয়েকে বললো থাক, যাওয়ার সময় নেই। কিন্তু এখানে কত লোক এসে বসে আছে, আড্ডা দিচ্ছে, ছবি তুলছে, গল্প করছে। আর এইসব জায়গায় না আসলে দেখবে মনটা ভালো হয়ে যায়। আর আমার মেয়ে এসছে অ্যাকচুয়ালি, জানো এখানে মিষ্টি ভুট্টা পাওয়া যায়, ওখানে সেটা খাবে বলে। আর এখানেই নচিকেতার চায়ের দোকান আছে, আমার বর একটু চা খাবে বলে। তবে আমার বর আসেনি, বললো পরে যাব। আমার একটা মামাতো বোনকে নিয়ে আসবে অফিস থেকে আসলে। তো আমরা এসছি, এসে একটু ঘুরলাম। মেয়ে ভুট্টা খেতে এসেছিলো, কিন্তু ভুট্টাটা আজকে পাইনি। তাই একটু ছবি তুললাম, ফটো তুললাম, আর ভাবলাম ভিডিওগুলো করে নিয়ে যাই, তোমাদের সঙ্গেও শেয়ার করব। হয়তো অনেকে এসছো এই জায়গাটায়, পাটুলিতে, বৈষ্ণবঘাটা পাটুলিতে, হয়তো অনেকে আসোনি। তো আমি এইগুলো চোখে তো দু চোখ ভরে দেখলাম, ভালো লাগলো এবং ছবিগুলোও তুলে আনলাম। এগুলো স্মৃতি হিসেবে থাকবে। বয়সকালে তো মানুষ এগুলো, মানে বয়স হলে তখন কী করবো, ঘরে বসে এগুলো দেখবো, ভালো লাগবে। কিন্তু আমার মেয়ে ছোটো, তার স্মৃতিটা সবসময় থাকবে, বড় হবে, চাকরি বাকরি করবে, মানে তখন তো হয়তো অতটা সময় দিতে পারবে না, তখন এইগুলো দেখে সময় কাটানো। ওই যে বললাম দূর থেকে অনেক কিছুই দেখতে ভালো লাগে, কিন্তু মানুষের চিন্তা ভাবনা এক একজনের এক এক ধরনের। তো ফটোটা তুললাম, খুব ভালো লাগলো, জায়গাটা এত সুন্দর, এত কিছু ধারের কাছের মধ্যে। সন্ধ্যার সময় তোমরাও গিয়ে একবার দেখতে পারো, ভালো লাগবে বাচ্চাদের, বাচ্চা কেন বড় সবার। আর ভালো জিনিস দেখতে সবার ভালো লাগে, সবার। বেশি পয়সা খরচা লাগবে না, আমরা তো সাধারণ ঘরের লোক, মধ্যবিত্ত ঘর। বেশি দূর আমরা হুটহাট করে কোথাও যেতে পারবো না, কোনো বড় রেস্টুরেন্টে যেতে পারবো না যে যখন তখন মন চাইলো গেলাম খেলাম, তা না। আমাদের এইগুলোই ঠিক আছে।
এইটুকুতেই আনন্দ, এইটুকুতেই আমরা খুশি। তো যাই হোক, আমার মেয়ে কিছু কিছু এমন কথা বলছে যে তখন খুব হাসি পেয়ে যাচ্ছে। আমার মেয়ে না খুব কথা বলে। তো ও ফুচকা খেতে ভালোবাসে, তো ওকে একটু ফুচকা খাওয়ালাম। এবার বায়না হয়েছে পিৎজা খাবো, তো আমার মামার মেয়ে বললো পিৎজা, আমি বাড়ি চলে এসেছি আর ও ওকে নিয়ে গেছে পিৎজা আনতে। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এবার বাড়ি আসার পালা। তো দেখো আমার মেয়ে এবার যা দুষ্টুমি করে, আমার এই মামাতো বোনের সাথে প্রচুর দুষ্টুমি করে। তো ব্লগটি যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ। লেগে যাবে। চল চল মামা, চল 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 চল, অনেক রাত হয়ে গেছে, চলো। এত প্রেম, হ্যাঁ এত প্রেম। তো খাওয়া দাওয়া করে বাড়ি যেখান হচ্ছে রান্না হচ্ছে, দেখো রাস্তাঘাট হচ্ছে কিছু কিছু লোক। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই থেকো, দেখা হবে তোমার নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। সবাই সাবধানে থেকো। মঙ্গলবার মঙ্গলবার। আমি খুব প্রবলেমে পড়ে গেছিলাম।